সরকারের নগ্ন হস্তক্ষেপের অভিযোগ এনে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। পরিচালক পদে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি সহ বিএনপিপন্থী ১৬ প্রার্থী। নির্বাচন নিয়ে বোমা ফাটিয়ে তামিম বলেন, ক্রিকেট হেরে গেছে আর এই নির্বাচন ক্রিকেটের জন্য কালো অধ্যায়। অলিউল রনি রিপোর্ট। কাউন্সিলর গ্রেপ্তার, অপহরণ, আইন আদালত ও পেশি শক্তির ব্যবহার কিংবা সমঝোতা, একের পর এক নাটক, যার সর্বশেষ সংযোজন মনোনয়ন প্রত্যাহার। বিসিবির নির্বাচনে পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন তারকা প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিএনপিপন্থী ১৬ প্রার্থী। ৩ ক্যাটাগরিতে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ক্লাব ক্যাটাগরিতে এখন নির্বাচন হবে নামে মাত্র। ১৬টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর ১৬টায় আমরা নিয়েছি এবং ১৬টাকে বাদ দিয়ে আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল ৫০ জন। ৫০ থেকে ১৬টা বাদ দিলে এখন আমাদের ৩৪টা। এ নির্বাচনকে ফিক্সিং আখ্যা দিয়ে বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার বলেন, হেরে গেছে দেশের ক্রিকেট, সূচনা হয়েছে কালো অধ্যায়ের। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হতাশ ক্ষুব্ধ তামিমের দাবি, এ ইলেকশনে নিয়মের ব্যত্যয় ঘটেছে। ফলে আরও অনেকেই সরে দাঁড়াতে চেয়েছিলেন নির্বাচন থেকে, কিন্তু সরকারের চাপে তারা বাধ্য হয়েছেন নির্বাচন করতে। কি ধরনের ইন্টারফারেন্স হয়েছে, নিয়ম ইচ্ছামতো সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে, আর এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। তামিমের সুরেই সরকারের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপের কথা তুলছেন অন্য প্রার্থীরাও। নির্বাচন আগামী ৬ অক্টোবর হলেও আজই জানা গেল কারা আসছেন বিসিবির নেতৃত্বে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।